This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, সিইও দফতরের ছবি দেখাচ্ছি, সেখানে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সিইও দফতরের সামনে বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অগ্নিমিত্রা পাল সহ যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন, দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে বিধানসভা থেকে বেরোচ্ছেন তারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এবং অপর দিকে দেখাচ্ছি সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। একদিকে বিধানসভা থেকে যারা রয়েছেন বিধায়করা তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন সেই দিকে, এবং অপর দিকে সিইও দপ্তরে ইতিমধ্যে বিএলওরা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, সুমনের কাছে চলে যাব। সুমন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, একদিকে বিজেপি বিধায়করা তারা যখন এসেছেন তখনই কিন্তু তৃণমূলপন্থী যে বিএলওরা রয়েছেন তারা কিন্তু বলা চলে যে তারা বিক্ষোভ দেখানোর জন্য নির্বাচন কমিশনের দিকে এগিয়ে আসেন, এবং এগিয়ে আসার পরেই কিন্তু একদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি দেখো পুলিশ প্রশাসন রীতিমতন হিমশিম খাচ্ছে, কারণ একদিকে তৃণমূলপন্থী বিএলওরা, অন্যদিকে একেবারে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী যে কোনো মুহূর্তে এখানে ঢুকবেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি চলে এসেছেন, এবং বিক্ষোভের মধ্যে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের আগে যেতে দিন তৃণমূলপন্থী বিএলওরা শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন নির্বাচন কমিশনের অন্দরে, এবং তখনই কিন্তু এই তৃণমূলপন্থী বিএলওরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে। তার কারণ নির্বাচন কমিশনের সামনে একাধিক ডিসি পদমর্যাদার পুলিশ থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা যখন চলে আসেন তখন কিন্তু অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারা নির্বাচন কমিশনের একেবারে সামনে যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলের ওপরে উঠে বিক্ষোভ প্রদর্শন করছেন, এবং এই নিয়ে কিন্তু রীতিমতন ধস্তাধস্তির পরিস্থিতি, এবং মাঝখানে কিন্তু দুপক্ষের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশের একাধিক ডিসি পদমর্যাদার অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন। একদিকে আমরা যখন দেখছি শুভেন্দু অধিকারী ঢুকছেন তখন কিন্তু এদিকে বিক্ষোভ চলছে, তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, একেবারে গার্ডরেলে উঠে গেছেন, এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে ভেতরে সেটাকে প্রবেশ করছেন, এবং প্রবেশ পথের সামনে একাধিক বিজেপি বিধায়ক যেমন রয়েছেন তেমনই কিন্তু এইদিকে আমরা দেখাবো তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে চরম উত্তপ্ত অবস্থা। আমি আরো একবার দেখাবো ছবিটা, যে বিজেপি বিধায়করা তারা একে একে নির্বাচন কমিশনের অভ্যন্তরে প্রবেশ করছেন, তারা আজকে সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করবেন, কিন্তু সেই অবস্থাতেই কিন্তু তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এখন নির্বাচন কমিশনের সামনে। শ্রাবন্তী রয়েছেন আমাদের অপর প্রতিনিধি, আমি শ্রাবন্তীর কাছেও চলে যাবো। শ্রাবন্তী, এই মুহূর্তে তুমি যে জায়গায় রয়েছো সেখানে কি পরিস্থিতি? সামনে তারা আন্দোলন করছেন, হঠাৎ করে একাংশ বিএলও তারা চলে আসছেন সিইও দপ্তরে, তাদের আসলে দিকে ব্যারিকেড দিয়ে সিইও দপ্তরে ঠিক উল্টো দিকে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। তৃণমূলপন্থী বিএলও তাদের বক্তব্য, বিএলও যখন একের পর এক মারা যাচ্ছিলেন তখন তারা কোথায় ছিলেন, বিজেপি বিধায়করা আজকে হঠাৎ করে কেন এসেছেন? যখন তারা এই বিক্ষোভ প্রদর্শন করছিলেন সে সময় শুভেন্দু অধিকারী, শিশির বাজুরিয়া তারা সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার নির্বাচন কমিশন তার সঙ্গে আলাদা করে দেখা করার জন্য যে সময় নির্ধারিত ছিল সেই সময়ের মধ্যে তারা এসে পৌঁছন, আর বিজেপি বিধায়কদের দেখা
মাত্রই পাল্টা স্লোগান শাউটিং করতে শুরু করেন তৃণমূলপন্থী বিএলরা। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সিইও দপ্তরের সামনে উপস্থিত হয়েছেন এবং তিনি প্রবেশ করার চেষ্টা করছেন। গোটা বাড়িটা, গোটা সিইও দপ্তর একেবারে পুলিশে মুড়ে ফেলা হয়েছে। একটু পরে আসার কথা রয়েছে অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ প্রথমবার সিইও দপ্তরের সামনে একই সঙ্গে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে আলাদা কোনো সময় দেওয়া হয়েছিল। বাকি তৃণমূলপন্থী যারা বিএলও রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তারা এই মুহূর্তে ব্যারিকেডের উপরে উঠে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, যখন বিএলওরা অধিকারী একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। সিইও দপ্তরের সামনে ছবিটা দেখতেই পাচ্ছেন, সেখানে কিভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সিইও দপ্তরের ভেতরে যাচ্ছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সিইও দপ্তরের ভেতরে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক বিষয়ে তিনি কিন্তু আজ সিইও দপ্তরে যাবেন আগেই জানিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু সিইও দপ্তরে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে অগ্নিমিত্র পল তিনিও রয়েছেন, দীক্ষা ভুইয়া রয়েছেন আমাদের প্রতিনিধি। দীক্ষা, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, বিএলও মঞ্চের অধিকার যে রয়েছে, সেই বিএলও অধিকার মঞ্চের তরফ থেকে যারা রয়েছেন তারা ডেপুটেশন দেবেন বলে তারা আজকে ইলেকশন কমিশনের দিকে এসেছেন এবং সেখানে পুলিশ মাঝখানে ব্যারিকেড তৈরি করে দিয়েছে। একদিকে বিএলও মঞ্চের যারা রয়েছেন তারা, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা বিধায়ক তারা রয়েছেন। আমরা কথা বলে নেব একটু। আমরা ক্ষতিপূরণ চাই, যাদের প্রাণ গেছে তাদের পরিবার কি হবে তার উপর ডিপেন্ডেন্ট ছিল এবং আমাদের সময়সীমা বাড়াতে হবে। বিজেপির পার্টি অফিস দেখি, এটা বিজেপির লোকদের সাথে আমাদের মেলামেশা চলছে, কথাবার্তা চলছে। আমরা এতগুলো শিক্ষক, সরকারি কর্মচারী উদয়স্ত কাজ করে এখানে ধর্ণা, ইয়েস, একদম সারারপুর দক্ষিণ 109। আমি প্রথম 5 দিন ছিলাম, 2 দিন আমার মেয়ের শরীর খারাপ। আমাদের যারা মারা গেছে তাদের জীবনের ক্ষতিপূরণ চাই, চাকরি দিলে। আজকে আমরা তো আগে ধর্ণা করেছি, ভাঙচুর প্রথম দিনও করেছি, সেকেন্ড দিন ধর্ণায় ছিলাম। আজকে 24 তারিখ থেকে চলছে এবং আমাদের যে বিজেপির লোকজন আসছে, আমাদের ঢুকছে বেরোচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে দীক্ষা। আমি সুমনের কাছে চলে যাবো। সুমন, যারা বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা এই মুহূর্তে সিইও দপ্তরের ভেতরে প্রবেশ করছেন। সুমন, শোনা যাচ্ছে আমার কথা? আমরা আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে যোগাযোগ করবো। তবে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারা তাদের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এবং অপরদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা সিইও দপ্তরের ভেতরে প্রবেশ করলেন। দুটো ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সিইও দপ্তরের সামনে সেখানে রীতিমতো একটা ধস্তাধস্তি পরিস্থিতি, একটা খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। দেখাচ্ছি দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আমাদের একাধিক প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সঙ্গে আপডেট তুলে ধরছে। শ্রাবন্তীর কাছে চলে যাবো এই মুহূর্তে। শ্রাবন্তী, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি সিইও দপ্তরে পৌঁছেছেন। আমি সিইও দপ্তরের একেবারে সদর যে দরজাটা সেটা দেখাবো, সেখান থেকে প্রবেশ করছেন বিজেপি বিধায়করা। কিছুক্ষণ আগে যখন তারা এসে পৌঁছন, ঠিক উল্টো দিকে সেই ছবি তোমাকে দেখাবো, কিভাবে রাস্তার উল্টো দিকে ব্যারিকেডের উপরে পৌঁছে গেছেন তৃণমূলপন্থী বিএলও এবং সেই মঞ্চের যারা সমর্থক তারা। তাদের বক্তব্য একটা, যে গোটা যখন রাজ্যে একের পর এক বিএলও তারা মারা যাচ্ছিলেন, সেই সময় কোথায় ছিলেন বিজেপি বিধায়করা? আর ঠিক সেই সময় যখন শিশির বাজোরিয়া, শুভেন্দু অধিকারী প্রমুখরা এসে পৌঁছন সিইও দপ্তরের সামনে, তারা তাদের দেখে বিক্ষোভ শুরু করেন এবং বিক্ষোভ বাড়তে থাকায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তাদেরকে আটকে দেওয়া হয়েছে। যারা বিএলও রয়েছেন, বিএলও পন্থী রয়েছেন, তাদের বক্তব্য তারা কোনোভাবেই এই সময় এই বিজেপি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকের বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা চাইছি বিএলওদের উপর যে মানসিক নির্যাতন হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, তবু কেন প্রশাসন চুপচাপ? বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিএলওদের উপর যে অত্যাচার করছেন, আমরা তার প্রতিবাদে সামিল হয়েছি। 7 দিন
মাসে অ্যাটলিস্ট টাইম বাড়ানো যায়, তার জন্যই আমরা এখানে এসেছি। বিজেপি বিধায়করাও তাদের অভিযোগ জানাতে এসেছেন, আপনারা কি বিজেপি বিধায়কদের মনে করছেন না বিএলওদের পাশে আছেন? শিক্ষক জাতির মেরুদণ্ড, তাদেরকে যদি সম্মান দিতে না পারি, তাদেরকে নিয়ে ছেলেখেলা হচ্ছে, স্কুলগুলো বিভৎস বাজে অবস্থায় আছে, সিঙ্গেল টিচারের স্কুল চলছে। নির্বাচন কমিশন হয় স্লোগান তুলছেন তারা এবং ব্যারিকেডের উপরে তারা উঠে পড়েছেন। আমি একটা স্কুলের প্রধান শিক্ষিকা, এইভাবে যে স্কুলগুলো থেকে শিক্ষককে তুলে নিয়ে তাদের যে দিয়ে কাজ করাচ্ছে, তাদের মানে উপযুক্ত প্রশিক্ষণ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কি ভেবেছে মা মাটি মানুষের সরকারকে এতে চলে যাবে? তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিইও দপ্তরের ভেতরে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা ভেতরে প্রবেশ করেছেন। অগ্নিমিত্র পাল রয়েছেন, শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি ছবি? দেখা করার কথা, এটা যখন সুব্রত গুপ্ত দায়িত্ব নিয়ে কলকাতায় এসেছিলেন, যে সময় তিনি জেলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, আজকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয় এবং বলা হয় সর্বসাধারণের জন্য সুব্রত গুপ্ত এদিন বেলা 1টা পর্যন্ত থাকবেন। সেখানে যে কোনো রাজনৈতিক দল তারা যেমন আসতে পারে, তাদের সঙ্গে দেখা করতে পারে, ঠিক একই রকম ভাবে যারা ইন্ডিভিজুয়াল তারাও তাদের সমস্যার কথা জানাতে পারে। আর ঠিক এই নোটিশের পরপরই শুভেন্দু অধিকারী তিনি দেখা করার জন্য আলাদা সময় চান। যখন বিজেপির এক একজন বিধায়ক তারা আসতে শুরু করেছিলেন, ঠিক সেই সময় হঠাৎ করে যারা বিএলও মঞ্চটা, সেটা তো একটা দেখানোর চেষ্টা করবো। বিএলও দপ্তরের ঠিক উল্টো দিকে বিএলওদের মঞ্চ বাঁধা রয়েছে, সেখান থেকে যারা বিএলও এবং এই মঞ্চের সমর্থক তারা আসতে শুরু করেন এবং রীতিমতো তারা একেবারে রাস্তার সামনে চলে আসার পরে ধন্যবাদ পরিস্থিতি শুরু হয়। তারা স্লোগান দিতে থাকে যে কেন যখন বিএলওরা মারা যাচ্ছিলেন তখন বিজেপির পক্ষ থেকে কেউ আসেননি, আজকের হঠাৎ কি বলতে এসেছেন, এবং তারা এখনো পর্যন্ত এসআইআর এর যে 7 দিন সময় বাড়ানো হয়েছে সেটার বিপক্ষে তারা বলছেন 7 দিন সময়তে তারা তাদের যে গোটা কাজটা রয়েছে সেটা সম্পন্ন করতে পারবেন না, কার্যত এটা 1 মাস বাড়িয়ে দেওয়া হোক। আর ঠিক সেই হিসেবেই তারা এখানে আপাতত প্রতিবাদ করছেন। সিইও দপ্তরের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী যেমন রয়েছেন, র্যাফ দাঁড়িয়ে রয়েছে, যে কোনো পরিস্থিতি হলে তারা মোকাবিলা করতে তৈরি আছেন। ঠিক উল্টো দিকে ব্যারিকেডের মাধ্যমে আটকে রাখা হয়েছে যারা তৃণমূলপন্থী বিএলও তাদের। সুব্রত গুপ্ত আজকে চার্জ নিয়ে দ্বিতীয় দিন তার কলকাতায় আসার দিন, আর সেই দিনই একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে, এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে সিইও দপ্তরের একেবারে সামনের অবস্থা। আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী তারা এখানে রয়েছেন যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য। প্রচুর মহিলা পুলিশ বাহিনীকেও দেওয়া হয়েছে, যেহেতু একেবারে সঙ্গে থাকো। এই মুহূর্তে 4টে ক্যামেরার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখাচ্ছি আপনাদেরকে এক একটি ক্যামেরার মাধ্যমে সিইও দপ্তরের বাইরের এবং ভেতরের ছবিটা দেখাচ্ছি। দেখুন বাইরে যেখানে পুলিশের নিরাপত্তা বাড়ানো হচ্ছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং অপরদিকে দেখুন সিইও দপ্তরের ভেতরে এই মুহূর্তে বিরোধী দলনেতার নেতৃত্বে যারা বিজেপির বিধায়করা তারা পৌঁছে গিয়েছেন, সেই ছবি সরাসরি। যে আপনার কনফারেন্স রুম যেখানে একটা সময় তো ওনাদের কংগ্রেস আসছে, যেটা তো লেফট আছে কি আছে আপনারা আমি আপনাকে আগে ছেড়ে আমরা তো প্রেস কে আসছে वो प्रेस की जब डाबुल प्रेस को बुला दो यार, জায়গায় জায়গায় চলে যাবে না দীপক যে বলবো না। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সিইও দপ্তরের ভেতরের ছবিটা দেখাচ্ছি। বিরোধী দলনেতা সেখানে তার নেতৃত্বে যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্র পাল প্রত্যেকেই রয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিইও দপ্তরের ভেতরে যখন বিজেপির বিধায়করা রয়েছেন, বাইরে তখন ধুন্ধুমার পরিস্থিতি। যারা তৃণমূলপন্থী বিএলওরা রয়েছেন তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের 6 লাফ এই মুহূর্তে সিইও দপ্তর দেখতে পাচ্ছেন। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, নির্বাচন কমিশনের ভেতরের ছবিটা এবং বাইরের ছবিটা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। এবং অবরুদ্ধ হয়ে পড়েছে সিইও দপ্তরের যে সামনের যে রাস্তা রয়েছে সেই সামনের রাস্তা পুরোটা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। একদিকে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, তারা মূলত বলছেন যে তাদের যে সমস্ত সহকর্মীরা মারা গিয়েছেন তার জন্য তারা ক্ষতিপূরণের একটা দাবি রাখছেন। অপরদিকে বিরোধী দলনেতার নেতৃত্বে সিইও দপ্তরের ভেতরে এই মুহূর্তে রয়েছেন বিজেপির বিধায়করা। দুটো ছবি দেখতে পাচ্ছেন।
না আরে প্রেসকে পাঠিয়ে দিন। হ্যাঁ এটা হবে আমি আসতে দিতে। আমরা সাইন করে টাকা নিয়ে নিচ্ছি। আমাদের